আজকে আমি বানাবো ইফতার স্পেশাল আরও একটা খুব সহজ রেসিপি, চিকেন চপের রেসিপি। এটা কিন্তু বানানো খুবই সহজ, খেতে কিন্তু হয় খুবই টেস্টি। তো চলুন তাহলে এই সহজ রেসিপিটা শুরু করা যাক। তার জন্য আমি প্রথমেই বেসনের ব্যাটারটা রেডি করে নেব, যার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 4 টেবিল স্পুন বেসন। তারপর একে একে এর মধ্যে দেব 1/4 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে তারপর পরিমাণ মতো জল দিয়ে একটা আমরা ঘন ব্যাটার বানিয়ে নেব। এই বেসনের ব্যাটারে কিন্তু আমরা বেকিং সোডা কিংবা চালের গুঁড়ো কিছুই দেব না। এগুলো ছাড়াও কিন্তু আমাদের চপ একেবারে মুচমুচে হবে। তার জন্য কিন্তু ব্যাটারটা আমাদের প্রায় আধা ঘন্টা আগে রেডি করে সাইডে রেখে দিতে হবে। 5-6 মিনিট খুব ভালো করে ফেটানো হয়ে গেলে আমি এটাকে ঢাকা দিয়ে সাইডে রেখে দেব। তারপর একটি পাত্রে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেব 100 গ্রাম মুরগির মাংস, দিয়ে দিলাম 1/2 টিস্পুন আদা রসুন বাটা আর স্বাদ অনুযায়ী লবণ। খুব ভালো করে এটা আমরা মিডিয়াম ফ্লেমে 5 থেকে 6 মিনিট সেদ্ধ করে নেব। মাংসটা আমি কিন্তু বোনলেস মাংস দিয়েছি। 5 থেকে 6 মিনিট পর এটা সিদ্ধ হয়ে গেলে আমি তুলে আলাদা রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে আমরা এটা একটা চপারের সাহায্যে মুরগির মাংসগুলো গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটা হাত দিয়েও করতে পারেন। চপারের সাহায্যে করলে এটাতে সময়ও কম লাগে এবং খুব ভালোভাবে এটা মিহিও হয়ে যায়। এটা এখন আমরা সাইডে রেখে দেব। ততক্ষণ একটা কড়াইয়ে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন সাদা তেল। তেল খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব 1/4 টিস্পুন আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা খুব ভালো করে আমরা লো ফ্লেমে ভেজে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব শ্রেড করে রাখা চিকেন আর দুটো আলুকে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, সেই আলু দুটো আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে আদা রসুনের সঙ্গে আমি মুরগির মাংস এবং আলুকে ভাজা ভাজা করে নেব। খুব ভালো করে প্রায় 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, 1/2 টিস্পুন চিলি ফ্লেক্স, 1/4 টিস্পুন চিকেন পাউডার আর 1/4 টিস্পুন চাট মশলা। তাছাড়াও আপনারা আপনাদের মন পছন্দ যে কোনো মশলা এর মধ্যে অ্যাড করতে পারেন। তারপর প্রায় আবারও 2-3 মিনিট এটাকে খুব ভালো করে আমি ভেজে নেব। তারপর এটা আমি তুলে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। পরে আমি এর মধ্যে কিন্তু ধনেপাতাও মিশিয়েছিলাম। তারপর ঠান্ডা হয়ে গেলে আমি এখান থেকে পরিমাণ মতো নিয়ে এটাকে একটা চপের আকারে গড়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে চপের আকার এর মধ্যে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো আকারের করতে পারেন। এইভাবে আমি সবগুলো রেডি করে নেব। সবগুলো আমি এক এক করে রেডি করে নিয়েছি। এবার বেসনের ব্যাটারে আমি এক এক করে ডোবাবো আর অতিরিক্ত বেসনটা অতি অবশ্যই ঝরিয়ে নেবেন। তারপর গরম তেলে এগুলো এক এক করে দিয়ে আমি খুব ভালো করে এগুলো মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। একবার হলেও বাড়িতে আমার দেখানো রেসিপি বানিয়ে দেখবেন, অবশ্যই খেতে ভালো লাগবে। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।